লোভের ফল। অনেক দিন আগে পালনপুর নামের এক গ্রামে হরি নামের এক মিস্ত্রি থাকত। তার পরিবারে ছিল তার বউ সুধা আর ছেলে সুরেশ। হরি খুব দক্ষ মিস্ত্রি ছিল আর খুব পরিশ্রমীও ছিল। গ্রামে যত ধনী মানুষ ছিল সবার বাড়ি ওই বানিয়েছিল, কিন্তু ও নিজের পরিবারের সাথে একটা ছোট্ট ঝুপড়িতে থাকত। একদিন ওর ছেলে বলে, বাবা, তুমি সবার জন্য বড় বড় বাড়ি বানাও, তাহলে আমাদের একটা ভালো বাড়ি নেই কেন? আমরা ঝুপড়িতে কেন থাকি? খোকা, আমাদের কাছে অত টাকা নেই যা দিয়ে আমরা একটা বড় বাড়ি বানাতে পারি। তাহলে বাবা, এত টাকা কি করে আসবে যাতে আমরাও বড় বাড়িতে থাকতে পারি? হরির কাছে কোনো উত্তর ছিল না। ও খুব দুঃখ পায়। তখনই ঝুপড়ির বাইরে থেকে একজনের গলার আওয়াজ আসে, হরি, ও হরি, হ্যাঁ রঘু, কি হয়েছে? চল, তোকে জমিদার বাবু ডেকেছেন। ঠিক আছে। দুজনে জমিদারের কাছে পৌঁছয়। মালিক, আপনি আমাকে কেন ডেকেছেন? হরি, আমি আরো একটা প্রাসাদ বানাতে চাই। যত তাড়াতাড়ি পারিস কাজ শুরু করে দে। কিন্তু মালিক, আপনার তো বেশ কয়েকটা প্রাসাদ আছে। আমি নিজে হাতে 7-8টা প্রাসাদ বানিয়েছি, তাহলে আরো একটা প্রাসাদ কেন? ওগুলো সব পুরনো হয়ে গেছে। এখন আমার নতুন একটা প্রাসাদ চাই। এই বলে জমিদার টাকায় ভর্তি একটা থলি হরির হাতে দেয় আর তাড়াতাড়ি কাজ শুরু করতে বলে। যখন হরি বাড়ি ফেরে তখন তার হাতে ছিল মিষ্টির বাক্স। ওর মন খুব খুশি ছিল। মিষ্টির বাক্স বউয়ের হাতে দিয়ে বলে, নাও, তোমরা মুখ মিষ্টি করো। আজ হলো আনন্দের দিন। জমিদার বাবু নতুন প্রাসাদ বানানোর কাজ দিয়েছেন। এতে আনন্দের কি আছে শুনি? প্রাসাদ তো ওনার তৈরি হবে, আমাদের তো নয়। আমাদেরও তৈরি হবে। আমি একটা উপায় ভেবেছি। এবার দুঃখের দিন ঘুচে গেল ভেবে নাও। দেখো বাবা, আজই আমরা আমাদের বাড়ির ব্যাপারে কথা বলছিলাম আর ভগবান আমাদের কথা শুনতে পেয়েছেন। খুব শীঘ্রই আমরাও বড় বাড়িতে থাকব। হ্যাঁ খোকা। মা, আমি বন্ধুদের মিষ্টি দিয়ে আসব। হ্যাঁ, যাও। সুরেশ মিষ্টির বাক্স থেকে কিছু মিষ্টি নিয়ে ঝুপড়ির বাইরে বেরিয়ে যায়। সুধা হরিকে এই উপায়ের কথা জিজ্ঞেস করে। হরি বলে, রাতে সেসব কথা বলবে। এমন কি উপায় শুনি যাতে আমাদের বাড়ি তৈরি হয়ে যাবে? এখন না, রাত্রেবেলা বলবো। এই কথা বলে হরি টাকার থলি বাক্সতে রাখে। সুরেশ নিজের বন্ধুদের মিষ্টি দেয় আর বলে, খুব শিগগিরই আমারও বড় বাড়ি হবে। আমি ভালো স্কুলে পড়তে যাব, তারপর ইঞ্জিনিয়ার হব আর বড় বড় বিল্ডিং বানাবো আমি। সুরেশ, তুই ইঞ্জিনিয়ার হয়ে আমাদের আবার ভুলে যাস না যেন। আরে না রে চিঙ্কি, তুই তো আমার বোন। তুই তো আমাকে রাখি পরাস, তোকে কি করে ভুলবো আমি? এরপর ও নিজের ঝুপড়িতে ফিরে আসে। রাত্রে যখন সুরেশ ঘুমোচ্ছিল তখন হরি তার বউকে সেই উপায়ের কথা বলে। সুধা, আমি এবার এমন উপায় ভেবেছি যে জমিদার বাবুর প্রাসাদের সঙ্গে সঙ্গে আমাদের বাড়িও তৈরি হয়ে যাবে। সেটা কিভাবে? এবারে আমি প্রাসাদে সব সস্তা আর নকল জিনিস লাগিয়ে দেব আর অনেক টাকা বাঁচিয়ে রাখব। সেই টাকাতেই আমি আমার বাড়ি বানিয়ে নেব। কিন্তু যদি জমিদার বাবু জানতে পারে যে ওনার সাথে বেইমানি করেছো, তাহলে? জানতে পারবে না। এখনো অবধি আমি ওনার যত প্রাসাদ বানিয়েছি তা 50 বছর অবধি দাঁড়িয়ে থাকবে। সেগুলো এতই মজবুত। এখন যেটা বানাবো সেটা 2 বছরও যদি চলে যায় আর তারপরে ভেঙে পড়ে, তাহলে বলে দেব যে মালিক, এর আগে এমন তো কখনো হয়নি, আর উনি জানতেও পারবেন না। সুরেশ ঘুমোনোর ভান করে সব কথা শুনে ফেলে আর হরিকে বলে, বাবা, লোভ খুব খারাপ জিনিস। টিচার বলেছেন যে লোভ করে তাকে একদিন শাস্তি পেতেই হয়। টিচার বলেছে। চুপচাপ শুয়ে পড়, আমাকে শেখাতে আসিস না। হরি ভবিষ্যতের প্ল্যান বানাতে থাকে। পরের দিন থেকে ও প্রাসাদ বানানোর কাজ শুরু করে আর প্রাসাদের জন্য দরকারি সব জিনিস যেমন ইট,
পাথর, কাঠ, লোহা সব সস্তা দামে কিনে আনে আর সেই সব সস্তার জিনিস দিয়ে কাজ শুরু করে। কিছুদিন কেটে যায় আর দেখতে দেখতে নতুন প্রাসাদ তৈরি হয়ে যায়। জমিদার প্রাসাদ দেখে খুব খুশি হন আর বলেন, আরে তুই খুবই সুন্দর আর মজবুত প্রাসাদ বানিয়েছিস। এটা 50 বছর টিকবে তো? হ্যাঁ মালিক, 50 বছর তো টিকবেই। না, এটা 100 বছর টেকা উচিত। এমন কেন বলছেন মালিক? হরি, তুই সবার বাড়ি তৈরি করিস, কিন্তু তোর কোনো বাড়ি নেই। তাই আমি এই প্রাসাদ তোর জন্য বানিয়েছি। আজ থেকে এটার মালিক তুই। এই কথা শুনে হরির পায়ের নিচে থেকে মাটি সরে যায়। ও নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিল। এখন নাও জমিদারকে সত্যি কথা বলতে পারবে আর না নিজের বাড়ি বানাতে পারবে, কারণ জমিদার তাহলে তাকে জিজ্ঞেস করবে ও যখন বাড়ি পেয়ে গেছে তখন বাড়ি বানানোর দরকার কি। এবার ও বুঝতে পারে যে ওর বেইমানির শাস্তি ভগবান ওকে দিয়েছেন। এবার ও নিজের হাত কামড়াতে থাকে নিজেই, কিন্তু এখন আর কিছু করার উপায় নেই।